আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো আজকে আর ভাজা পোড়া করব না, কারণ ভাজা পোড়া খেতে খেতে আর ভালো লাগতেছে না। তো ভাবলাম আজকে একটু নুডলস খাই। মাঝে মাঝে নুডলস কিংবা পাস্তা হলে তো ভালোই হয়। এখনো বিরিয়ানির ধাপে যাই নাই, যাবো আরো কয়েকদিন যাক। আসলে খুব হাসি আসতেছে আপনাদের সাথে কথা বলতে। তো যাই হোক, আমি এখানে আজকে নুডলস রান্না করব। তো নুডলস এর জন্য পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, 2টা ডিম দিয়েছি, দিয়েছি কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা আমি একদমই হালকা করে ভেজে নিয়েছি, নুডলসটা সিদ্ধ করে নিলাম। নুডলস রান্না আর কি দেখাবো, তারপরও আমার কাছে ভালো লাগে। আমি যেটা খাই, যেটা করি, আমি আমার পরিবারের সাথে শেয়ার করি। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা সবাই আমার পরিবার, ভালো লাগার মানুষ আপনারা। তো যাই হোক, এখানে আমি নুডলস দিয়েছি, 5টা নুডলস দিয়েছি। মানুষ আমরা 4 জন, 5টা নুডলস দিয়েছি। আর মশলা দিয়েছি 4টা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিব একটু টমেটো সস। টমেটো সসটা দিলে কি হবে, নুডলসটা অত বেশি ঝরঝরা হবে না। যেহেতু সস আমি বানিয়েছি তো একটু বেশি করে দিলাম, যাতে করে আপনার অত বেশি ঝরঝরা না হয়। সারাদিন রোজা রেখে কিন্তু অত ঝরঝরা খাবার খেতে ভালো লাগে না। তো ওই জন্য টমেটোর পরিবর্তে আমি টমেটো সস দিয়েছি। তো দিয়ে একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম নুডলসটা, একটু লবণ দিয়ে, হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। পানিটা কিন্তু ফেলি নাই, আমি কিন্তু পানি সহকারে কিন্তু রেখেছি। অল্প করে পানি দিয়েছিলাম বুঝে শুনে, যাতে করে নুডলসের পানিটা আর না ফেলা লাগে। নুডলসটা এখন কমাইতে কমাইতে এমন পর্যায়ে চলে এসেছে যে যদি পানিটা ফেলে দেয় তাহলে মনে হয় কিছু আর থাকবে না। তো এই আর কি ব্যাপার। তো যাই হোক, চলে আসলাম ঝটপট। আজকে আমাদের ইফতারিটা ছিল, নুডলস ছিল। এখানে কিছু জিলাপি, এরপরে টুকিটাকি কি কি ছিল এগুলো আমি গরম করে নিয়েছি। ছোলা ছিল। মানে আজকের এটা খুবই ভালো হয়েছে, অল্প অল্প আইটেম। আসলে বেশি আইটেম দেখলেও ভালো লাগে না, মানে অল্প কিছু হলেই মানে আমার কাছে মনে হয় খুব মজা করে খাওয়া যায়। তো যাই হোক, এখন খাবার মেন হচ্ছে নুডলসটাই খাবো। তো ইফতারিটা তো সেরে নিলাম। এখন চলে এসেছে, আমার খুব খেতে ইচ্ছা করতেছে পুঁই শাক। তো আমার কিন্তু অনেক পছন্দের একটা শাক কিন্তু পুঁই শাক, আমার খুবই পছন্দের একটা শাক পুঁই শাক। তো কয়েকদিন ধরে খেতে ইচ্ছা করতেছে, কিন্তু ঝামেলার জন্য আর ইচ্ছা হয় না রোজা রেখে। মানে নিজের জন্য ঝামেলা করতে একদমই ভালো লাগে না। তো আজকে ভাবলাম যে না, যত ঝামেলাই হোক না কেন, আজকে আমি পুঁই শাক রান্না করবো, খাবো। তো যাই হোক, যে কথা সেই কাজ। আপনাদের ভাইয়াকে বলছিলাম 1 আটি পুঁই শাক আনার জন্য। উনাকে তো বললে উনি পারে না বাজারের সব শাক নিয়ে আসতে। তো খুব অনুরোধ করে বলছিলাম 1 আইটেমের শাক আনতে। এই যে রুকাইয়া চলে আসছে, আমার রূপমণি। ও হচ্ছে আমার কলিজার টুকরা, চলে এসেছে। আর ও যদি রান্নাঘরে আসে, আমার সবকিছু মানে পারি না কিছু করতে। আমার কাছে মনে হয় যে হয়তো বাবুর তেল লাগবে নাকি, তো এই জন্য আমি আর সেভাবে কাজ করতে পারি না। রুকায়া যখনই রান্নাঘরে আসে ওই সময় আমি ক্যামেরা বন্ধ করে দেই, আর ওই সময় আমার কাজও বন্ধ করে দিই। তো যাই হোক, আমি পেঁয়াজটা ভেজে এখন একটু বাড়িয়ে রসুন দিয়ে দিলাম, নতুন রসুন। আমার কাছে মনে হয় নতুন রসুন থেকে ফ্লেভারটা একটু কম আসে, এই জন্য একটু বাড়িয়ে দিলাম। তো রসুনটা দিয়ে একটু পানি দিয়ে, হলুদ দিয়ে দিব, মরিচের গুঁড়ি দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নিব। আলুও দিব না, খুব অল্প করে রান্না করব, যাতে অল্প হইলে ভালো হবে। কারণ মেয়েরা তো সবসময় সব টাইপের খাবার খেতে চায় না। ওদের জন্য তো ডাল রান্না করেছি, কাবাব আছে, এরপরে চিংড়ি মাছ ভাজি করেছি, আপনাদেরকে খাওয়ার সময় দেখিয়ে দিব। অল্প করে মরিচের গুঁড়ি দিব, আর রোজা রেখে অত ঝাল খাওয়া যায় না, সেই জন্য একটু তেল মশলা কমিয়ে দিলাম। কিন্তু ভুল হবে যদি আমি বলি তেল কমিয়ে দিয়েছি, কারণ শাকে একটু তেল লাগে।
তো এখানে একদমই অল্প করে একটু হলুদ দিয়েছি আর একটু মরিচ দিয়েছি, লবণটা স্বাদ মতন দিয়ে কষিয়ে এরপরে আমি মাছগুলি তো ভেজে নিলাম, রুই মাছ দিয়ে রান্না করতেছি। আর শাকগুলি এখন দিয়ে দিব। শাকগুলি অনেক ফ্রেশ, দেখে খুব ভালো লাগতেছে। খেতে কতটা মজা হবে জানি না। আমি তো আজকে কবজি ডুবিয়ে ভাত খাবো। আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছে শাক, কিন্তু বলি না ভয়ে আপনাদের ভাইয়াকে। কারণ ওনাকে যদি আমি বলি শাক, উনি যত আইটেমের শাক আছে সব নিয়ে আসবে। আর রোজা রেখে কিন্তু এত মানে খাবার দিয়ে, মানে কি বলবো, এত হাবিজাবি খাবার দিয়ে কিন্তু খাবার খাওয়া যায় না। আর অল্প হলেই কিন্তু ভালো লাগে। যদি অনেক আইটেম আনে তাহলে তো সব একসাথে করে আমার রান্না করতে হবে, এই আর কি ব্যাপার। আসলে সেহেরিতে কিন্তু একটু ভুনা হলে, একটু ডাল হলে কিন্তু খুব সুন্দর ভাত খাওয়া যায়, কিংবা একটু গরুর মাংস, মুরগির মাংস অল্প হলেই কিন্তু এটা দিয়ে ভাত খাওয়া যায়। আপনার কিন্তু মাছ বলেন, তরকারি বলেন, এগুলি দিয়ে ভাত খেতে কিন্তু সেহেরিতে একদমই মজা লাগে না। তো শাকগুলি দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে অনেকগুলি না, তুমি একদম অল্প হয়ে যাবে। আর আমি কয়েকটা নরম ডাটা দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আলু দিব না, আলু দিতে আজকে কেন জানি না ভালো লাগতেছে না। আসলে রোজা রেখে এরপরে ইফতারি খোলার পরে, রোজা রেখে মনে হয় তো সবকিছুই ভালো লাগবে, কিন্তু ইফতারির পরে মনে হয় কিছুই ভালো লাগে না, কোনো কিছুই মজা লাগে না, এমন আর কি একটা ব্যাপার থাকে। তো যাই হোক, কমে গেছে, অনেক কমে গেছে, আরো যাবে। তো আমি এখন মাছগুলি দিয়ে দিব, যাতে মাছের যে ঘ্রাণটা, ফ্লেভারটা আছে সব শাকের সাথে সুন্দরভাবে মিশে যায়। আমার মেয়েরা কিন্তু একটাও মাছ খাবে না, আমি আর আপনার ভাইয়ারই খেতে হবে। তো এই জন্য 4 পিস মাছ দিয়েছি। মাশাআল্লাহ, তরকারিটা তো হয়ে গেছে। হালকা একটু ঝোল রাখতেছি, বেশি না, একদমই কমে এক বাটি হয়ে গেছে। যেমন চেয়েছিলাম ওরকমই হয়ে গেছে। এখন চুলার জলটা বন্ধ করে দিব। আসলে ইফতারির পরে আর মন চাই নাই কোনো কাজ করতে, কিন্তু আজকে বাধ্য হয়ে এই কাজটা করলাম। মানে ওই যে বলে না, নিজের খেতে ইচ্ছা করলে তো নিজেরই করতে হবে, এই আর কি। তো আমার খেতে ইচ্ছা করেছে বিলাই কিন্তু রান্নাটা করলাম। তো মেয়েদের অনেক শপিং থাকে ঈদে, আমার কাছে মনে হয়। আমি না, আমি কিন্তু এখন একজন মা, আর মেয়ে হচ্ছে আমার মেয়েরা। তো একজন মার কাছে কিন্তু বাচ্চাদের অনেক আবদার থাকে, সেরকমের আমার মেয়েরাই এই রোজা আসার আগে, কি বলবো, রোজার 2 মাস আগেই আমার মেয়েরা আমার মাথাটা পুরোই শূন্য করে দিয়েছে। মা এটা লাগবে, মা ওইটা লাগবে, মা এটা অর্ডার দেই, মা ওইটা অর্ডার দেই, মা এটা চলে আসছে, মা ডেলিভারি চার্জ এটা লাগবে। মানে কি, মানে মা 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 মা, মার কদরও বেড়ে যায়, মার ডাকও বেড়ে যায়, এমন আর কি একটা ব্যাপার। তো আমি তো একজন মা, আর বাচ্চারা তো মার কাছেই আবদার করবে। তো সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি মেয়েদেরকে খুশি করার জন্য। তো মেয়েরা যদি আকাশের চাপ চায়, ওটা তো আমার দ্বারা সম্ভব না। তো চেষ্টা করি সাধ্য অনুযায়ী মেয়েদেরকে খুশি করার জন্য। তো বাচ্চারা তো মা বাবার কাছে আবদার করবে। তো যাই হোক, আজকের আমাদের সেহেরি এবং ইফতারির খাবারটা একটু বলে দেই। ডালটা শুধু সেহেরিতে যাবে, আর এখানে কিছুই সেহেরিতে যাবে না। আর কাবাব ভাজবো মেয়েদের জন্য, গরম গরম ভাত দিয়ে ডাল দিয়ে কাবাব খেতে অনেক বেশি মজা লাগে। তো আজকের রান্না ছিল আমার রুই মাছের পেটি দিয়ে পুঁই শাক, আর বাচ্চাদের জন্য চিংড়ি মাছ ভেজে একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে দিয়েছি, দো পেঁয়াজির মতন। মুসুরির ডাল ছিল, বোম্বাই মরিচ দিয়ে রান্না করেছিলাম। আজকের খাবারটা মাশাআল্লাহ অনেক অনেক ইয়ামি। তো আমি খাবো আর আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আর সব বাচ্চারাই তো মা বাবার কাছে আবদার করবে। তো এটাই আর কি, যার যেমন সামর্থ্য সে সেইভাবেই চেষ্টা করবে। আমি সবকিছু আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব। মেয়েদের কিছু কেনাকাটা করেছি, আরো করব। তো আমাদের কিছু শপিং করা হয়ে গেছে, আরো কিছু করব, আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব। কারণ আপনারা আছেন আমার ভালোবাসার মানুষ, কাছের মানুষ, আপনজন। আপনাদের সাথে যেটা খাই, যেটা করি, যেটা পারি সেটাই শেয়ার করি। আমার কাছে মনে হয়
আপনাদেরও আমার ভিডিওটা দেখে একটু হলেও ভালো লাগে। তো এই জন্য আর আমাদের তো ঈদ প্রায় 2-3 মাস আগে থেকেই শুরু হয়ে গেছে। মেয়েদের জিনিসপত্র একটু বেশি লাগে, ছেলেদের মনে হয় একটু কম লাগে। কারণ আমার তো ছেলে নাই, আমার 3টাই মেয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে 3 জন। আর 3 মেয়ের কেনাকাটা একটু বেশি তো হবে। মনে করেন 2টা জামা করে যদি কিনতে যাই তাহলে অনেক কিছু। তো জামা আছে, জুতা আছে, আর এইটা সেটা কিনতে কিনতে মিলায়ে কিনতে কিনতে অনেক টাইম লাগে। চাই যে আপনাদের সাথে একটু শেয়ার করতে, কিন্তু আমি পারি না। তো আশা করি আমার কথাগুলো আপনারা হয়তো বুঝবেন আর আমার ব্যাপারটাও আপনারা বুঝবেন। আসলে সবকিছু চেষ্টা করলেও কিন্তু হয় না, ছোট বাচ্চা নিয়ে যাই। তো যাই হোক, আজকের মতো লেখা নেই, অন্য কোনো ভিডিওতে আপনাদের সব বলবো, দেখাবো। আল্লাহ হাফিজ।